লিচু নিয়েছি, আম নিয়েছি, তরমুজ নিয়েছি। দেখি আজকে লাঞ্চে কি আছে। হ্যাঁ, ইলিশ মাছ নাকি আজকে? আজকে বিকেলবেলা আবার একটু বিউটি পার্লার যেতে হবে, কালকে জামাই ষষ্ঠীতে যাবো না। দেখুন বাজে মাত্র 9টা, সকাল হতে না হতেই এইরকম কড়া রোদ। মানে এই রোদ কবে কমবে? এটা শুনছি জামাই ষষ্ঠী গেলে নাকি কমবে। আমার মায়ের কথা, আমার বউয়ের মতামত কি শুনি, এই রোদ কি কমবে? বাবা, চেকবুকটা এরকম ছিঁড়ে গেছে। কি হলো? এইখানে রেখা ছিল। আচ্ছা, কিছু হবে না, এমন জায়গায় ছিঁড়েছে, তোমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তুমি একটা মতামত দেবে, এই রোদ কি জামাই ষষ্ঠী গেলে কমবে? তোমার শাশুড়ি মায়ের কথা তো জামাই ষষ্ঠী গেলেই কমে যাবে। জামাই ষষ্ঠী এটা নিয়ম আছে, এই জামাই ষষ্ঠী গেলেই হচ্ছে গিয়ে এটা বৃষ্টিটা হয়। তার মানে হবে আশা করা যায় আগামীকাল জামাই ষষ্ঠী, তাহলে আশা করা যায় আগামীকালের পর থেকে। ওয়েদার রিপোর্টে কালকেই দেখেছে বৃষ্টি। জামাই ষষ্ঠীর দিন নাকি ঝড় বৃষ্টি হবে। প্রথমবার জামাই ষষ্ঠী যাবো, এরকম ঝড় বৃষ্টি মাথায় নেই। নালে এমনি গরমে এমনি তো পাগল হয়ে যাবে তার থেকে। আচ্ছা, আমাদের কাঁচার জিনিস জমেছে দেখুন, এগুলো সমস্ত যাবে নিচে। একদম এটা যদি ওয়াশিং মেশিন হতো একসঙ্গে হতো এত কিছু, একবার হয়ে যেত। মা বানাচ্ছে আমাদের জন্য ডিম টোস্ট। আজকে ডিম টোস্টটা একটু পুরনো স্টাইল ডিম টোস্ট, বলো। স্লাইস রুটি দিয়ে নয়, কোয়াটার রুটি। স্লাইস রুটির থেকে বেশি কোয়াটার রুটি ডিম টোস্টই খেতে টেস্টি। আচ্ছা, কোয়াটার রুটির কিন্তু একটা আলাদা টেস্ট আছে, নিজস্ব একটা টেস্ট আছে না কোয়াটার রুটিটা? আমার স্লাইস রুটি ভালো লাগে। স্লাইস রুটি আমারও ভালো লাগে না। ভালো লাগে না, আমারও ভালো লাগে। হ্যাঁ, কোয়াটার রুটির আলাদা একটা টেস্ট আছে নিজস্ব, মানে ওটা একটু শুধু শুধু খাবে, এরকম খাওয়া যায়, এরকম ব্যাপার। তাড়াতাড়ি করে খেয়ে দেই, এবারে দৌড় দিচ্ছে। প্রত্যেক দিন এর লেট হয়ে যায়। হ্যাঁ, সকালে তো আজকে খুব একটা লেট হয়নি, তাড়াতাড়ি ফিরবে বলে আরো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলে গেলাম। চলে গেলাম বলতে নেই, বলতে হয় আসছি। চলে গেলাম বলেই যাই, এবার বাড়ি চলে আসি। বলো মা, আসছি বলতে হয় না? শাশুড়ি আসছি মা বলো, বলছে শাশুড়ি। বাই বাই শাশুড়ি মা, বাই বাই হাজবেন্ড, বাই বাই দিদিলিপি ফ্যামিলি। টাটা। দিনলিপি ফ্যামিলিও তোমায় টাটা বলে দেবে। কি রান্না করেছো মা আজকে? মাছের ডিম। ভেন্ডি, আলু, সর্ষে দিয়ে। বাবা, মাছের ডিম তৈরি করে ভাগ করতে করতে এইটুকু হয়ে গেছে। এইটা কি ভেন্ডি, আলু, চিংড়ি? তুই কটায় বেরাবি? আমি বেরাবো কটা? 10:30, 10:20 নাগাদ বেরিয়ে যাবো। 10টা করে। আচ্ছা বলছি, আজকে কি তুমি মধ্যমগ্রামের হাটে যাবে? হ্যাঁ। হ্যাঁ, সবজিপত্র কিনবে? সবজি সেরকম কিনবো না, একটু মাছ আনবো। আচ্ছা, আর কালকে একটু মাংস এনে রাখবো। কালকের মাংস আজকে নিয়ে নেবে? তা কি আবার কালকে কি আনতে হবে? তোরা তো সকালে বেরিয়ে যাবে। কালকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মা আবার মাটন খাবে ঘরে, আমাদের জন্য মাটন রেখে দেবে। না, উদ্দেশ্য তো খাওয়াটা না, উদ্দেশ্য ভাই আছে না। তুমি এরকম সকাল থেকে এরকম টিফিন কারিতে ভরে ভরে রেখে দাও। আগের দিন আমার ডাল নষ্ট হয়ে গেছিল। না, ভরে ভরে রেখে দিই কেন জানিস? সেটা ঠান্ডা হওয়ার জন্য। তা আগের দিন ডাল নষ্ট হয়ে গেছিল। ডাল, মুসুর ডাল তুমি যদি এইভাবে নিয়ে গিয়ে তুই যদি এইভাবে রেখে দিস চাপা দিয়ে গাড়ির মধ্যে, তা হবে না। না, আমি চাপা, আমার খুলে রাখা ওরকম অসুবিধা। তুমি এত তাড়াতাড়ি ঢালবে? প্লাস্টিক দিয়ে বার করে রাখবি, ঢালি কারণ আছে, ঠান্ডা হলে ভালো থাকবে। পরে এসে আমিও ফুল রেডি হয়ে গেছি। সকালবেলা এর থেকে বেশি ভিডিও কিছু আপনাদের জন্য করতে পারি না, কারণ একদম সময় থাকে না। থাকে বলুন, 10টা, মোটামুটি 10টা 10:30টার মধ্যে বেরোতে হয়। রাত্রে অনেক রাত করে শুই, ঘুমোতে মানে উঠতে লেট হয়ে যায়। উঠে স্নান টান করে একটু বাজার দোকান থাকে। তো যাই হোক, এইসব কারণে অনেকটা ভিডিও হয়ে ওঠা হয় না। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিস। আমার সাথে দেখা হবে সন্ধেবেলায়। একেবারে সন্ধেবেলায় এসে আজকে অনেক কাজ আছে। জামাই ষষ্ঠীর জামা কাপড়গুলো তো কালকে কিনে নিয়েছি, ওগুলো আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে। লাস্টে ওয়েট করবেন। আর ফল যেমন আম, কাঁঠাল, লিচু, এই সমস্তগুলো আজকে কিনে রেখে দেবো। দেখা হচ্ছে সন্ধেবেলায়। ভালো ভালো আরও ইভেন্ট আসছে। আপাতত বাই বাই। বাড়িতে ঢুকেই আমার দুটো সব থেকে প্রত্যেক দিনের অপছন্দের জিনিস হচ্ছে আমার লন্ড্রি ব্যাগগুলোকে এইভাবে দেখতে পাওয়া। একটা ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর একটা এখানে থাকে। রিং লাইটটা এইভাবে মাঝখানে যাচ্ছে অবস্থায় পড়ে থাকে। আমাকে এটা প্রত্যেক দিন এসে ঠিক করতে হয়। এবার এই কাজটা প্রত্যেক দিন কে করে সেইটার জানার মানে আমার আর জানানোর দরকার নেই যে এই কাজটা প্রত্যেক দিন কে করে। এটা আশা করি আপনারা কম বেশি বুঝতে পারছেন। এই কাজগুলো অ্যাকচুয়ালি কে করে? এই কাজগুলো হচ্ছে আমাদের বাড়ির কাজের দিদিদের।
আমাদের বাড়িতে যিনি কাজের দিদি রয়েছেন উনি প্রত্যেকদিন যখন ঘর মুছতে আসে তখন এগুলোকে আলুথালু করে দেয়, আর যখন ঘর মোছা হয়ে যায় ওগুলোকে আর ঠিক না করেই চলে যায়। তো এটা প্রত্যেকের বাড়িরই আশা করি একই প্রবলেম। আমার সাথেও তাই হয়, কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে। তো কিছু করার নেই, আমাকে অ্যাডজাস্ট করতে হয়। এবার হচ্ছে আমার ঘরে দুটো লন্ড্রি ব্যাগ কেন বলে দিই, একটাতে হচ্ছে সত্যিকারের লন্ড্রি থাকে আর একটা গুছিয়ে রাখার। কারণ আমি বা সম্রাট দুজনেই এতটা ব্যস্ত থাকি যে সময়ে যে গুছিয়ে ভাঁজ করে রেখে দেবো সেটার টাইম পাওয়া যায় না। আর আনক্লাটার করার জন্য ওটাকে আমি কোনোভাবে লন্ড্রি ব্যাগে রাখি। আবার সব জামা কাপড় তো সঙ্গে সঙ্গে আলমারিতেও ঢুকিয়ে দেওয়া যায় না, আয়রনের ব্যাপার থাকে, কিছু কিছু জামা আয়রন করতে হয়। আবার হচ্ছে গিয়ে সব জামা আমি কাজের দিদিকে কাচতে দিই না, কয়েকটা আমি নিজে কাচি, যেগুলো একটু এলিগেন্ট যেগুলো আর কি খুবই ডেলিকেট সেগুলো আমি কেচে ফেলি। তো সেই জন্য হয় কি সব কিছু সঙ্গে সঙ্গে আনক্লাটার করা যায় না, গুছিয়ে ফেলা যায় না, এই হয়ে গেছে সমস্যা। এই জাস্ট বাড়ি ফিরলাম। সম্রাট আজকে আমার পরে বেরিয়েছে, আমি ওর আগে আজকে বেরিয়ে গেছি। এই সপ্তাহে আমাদের এরকমই চলবে, আর আমি মোটামুটি আশা করি একটার মধ্যে বাড়ি ফিরে আসতে পারবো। উফ, ঘরে একটাও জামা প্যান্ট নেই, বোঝাই যাচ্ছে সব কাঁচা হয়ে গেছে। চলো দেখি বারান্দায় রয়েছে কিনা। হ্যাঁ, ঠিকই ধরেছি, আমার গামছাটা এখানে রয়েছে, এটা নিকাজ সম্রাট ইউজ করেছে তাই এখানে রেখে দিয়েছে। আর এই যে আমার নাইটি, সম্রাটের হাফ প্যান্ট, টি শার্ট, এগুলো হচ্ছে এখানে মেলা, কারণ বোঝাই যাচ্ছে কাজের দিদি কেচে ফেলেছে। তো যাই নিয়ে যাই, এখন যেটা পরবো এটা, আর হচ্ছে কয়েকটা জামা কাপড় রয়েছে ভাঁজ করে আলমারিতে ঢোকাতে হবে, কুইকলি ঢুকিয়ে দেবো। কারণ ওই রাস্তা থেকে এসে যদি ইমিডিয়েটলি কাজগুলো না করে ফেলি, মানে একটু ফ্রেশ হয়ে রেস্ট করার আগে যদি কাজগুলো না করে ফেলি না, ভীষণ টায়ার্ড লাগে। জামা কাপড়গুলো ভাঁজ করে রাখার পর কয়েকটা কাঁচা আছে, ওই যে বললাম কয়েকটা কাঁচা আমি নিজের হাতেই কাচি। আর এই লিকুইড ডিটারজেন্টের শিশিটার মধ্যে, বোতলটার মধ্যে কিন্তু অন্য ডিটারজেন্ট ভরা, এইটা অ্যাকচুয়ালি শেষ। যেটুকু কাঁচার কাজ ছিল সেটা শেষ। এবার হচ্ছে গিয়ে আমি এখন ঘরে এসে জাস্ট একটু রেস্ট করব, তখন দেখি যে এখানে আমার একটা বক্স রাখা। এই বক্সটা হচ্ছে আগের দিন যখন খেতে যাবো বলে রেডি হচ্ছিলাম তখন মেকআপ করার সময় বের করেছিলাম। এই বক্সটা হচ্ছে আমার সব থেকে পুরনো বানানো মেকআপ বক্স, মানে এটা প্রায় আজ থেকে 3 বছর আগে বানানো, এবং এর মধ্যে আজ থেকে 3 বছর আগেকার কেনা সমস্ত জিনিসপত্র এখনও বর্তমান। আমি জানি এগুলোর মধ্যে অনেকগুলো ডেট এক্সপায়ার করে গেছে, তাও এগুলো আমার মানে ফেলে দিতে ইচ্ছা করে না, আমার যখন ইচ্ছে করে ইউজ করি, আবার রেখে দিই। দেখাই কী কী আছে। আজকে বিকেলবেলা আবার একটু বিউটি পার্লার যেতে হবে, কালকে জামাই ষষ্ঠীতে যাবো না, তো সুন্দর করে রেডি হতে হবে। চলো তোমাদের দেখাই কী কী আছে এর মধ্যে। এর একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা বেশি পুরনো না, এটা আগের বছর আমার রেজিস্ট্রির সময় কেনা। এটা হচ্ছে 2 বছর পুরনো, এটা ওই তেলের ইয়ের মধ্যে ডাব্বার মধ্যে মাখিয়ে তাহলে গোড়ায় গোড়ায় তেলটা পড়ে। এই লিপস্টিকটা বিয়ের সময় তত্ত্বে এসেছিল, এইটা একটা পার্টিকুলার 3 বছর পুরনো জিনিস, পুজোর সময় কিনেছিলাম 2021 না 20-তে এটা কেনা, এখনও আছে। আমি জানি এটা ডেট এক্সপায়ার করে গেছে, আমি দেখবও না, দেখলে আর ইউজ করতে ইচ্ছা করবে না। এই লিপস্টিকটা আমার মামার বিয়ে হয়েছিল, মানে আমার একটা মামার বিয়ে হয়েছিল সেই সময়কার কেনা, 2019 বা 20 হবে মোস্ট প্রবাবলি, বা 21ও হতে পারে, আমার ঠিক খেয়াল নেই। এই লিপস্টিকটি একদম শিওর 2018 কেনা, একদম আমি কনফার্ম। এটার সাথে একটা রেড আমার বাই 1 get 1 এসেছিল। এই কাজলটাও সেম, 3 বছর আগেকার। আইলাইনারটা এটা 2017, এখনও চলে, এটা এখনও মাখি, আর আমার কোনো প্রবলেমও হয় না। আর হচ্ছে প্রচুর পুশ রয়েছে এর মধ্যে, এত পুশ, এগুলো কী করতে কিনেছিলাম ভগবান জানে। দুটো চুড়ি, একটা ব্লু কাজল, তখন আমি খুব মেকআপ করতাম, এখন তো একদম সাজি না, তখন খুব মেকআপ করতাম। একটা লিপ বাম, জবিসে, এটা খুব ভালো একটা লিপ বাম, অনেকটা মেখে শেষ করে ফেলেছি, দেখে এটা বের করে রাখি, মেখে মেখে চলে যাবে। এইটা এই বছরই সম্রাট আমায় কিনে দিয়েছে, এটাও পুরনো, এটাও 2020-তে কেনা। সব পুরনো জিনিস আমার এখনও দেখুন এমনভাবে রাখা যেন সব নতুন। অ্যাকচুয়ালি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে মেয়েদের কাছে এত সাজার জিনিস পুরোটাই হচ্ছে শখের কেনা, আর আমরা রেগুলার মেখে এগুলো শেষও করি না, কারণ রেগুলার আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না। যাই হোক, এইটা রেখে দিতে হবে গুছিয়ে, আবার যেখান থেকে বের করেছিলাম সেখানে আবার রেখে দিতে হবে। এই জায়গাটা সেই দিনকেই গুছালাম, আবার দেখুন আজকে কেমন নোংরা হয়ে গেছে। চলো নিচে যাই, খাওয়া দাওয়া করি, 2 বাজে যায়, 1:45 বাজতে যায়। তো খাওয়া দাওয়া করে আবার ওপরে এসে হচ্ছে গিয়ে আমি যে জামাগুলো কাঁচা, মানে স্পেশালি সম্রাটের একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে, ওগুলোকে করতে হবে, আয়রন করতে হবে, ওগুলোকে আয়রন করে একদম আলমারিতে ঢুকিয়ে দেবো। চলো নিচে যাই। কিছু ভুলে যাচ্ছি, আমার ফোনটাই নিতে ভুলে যাচ্ছি।
আজকে ইয়ে নিয়ে এসেছি, ফল নিয়ে এসেছি। রাস্তায় বেরিয়ে না সন্ধেবেলা খিদে পায় পড়াতে পড়াতে, তখন আমি উল্টো পাল্টা চিপস কেক হাবি জাবি কিনে কিনে খাই। চিপস কেক বিস্কিট এর বাইরে কি মানে ওই চাউমিন রোল এই সমস্ত জাঙ্ক আমি খাই না, কিন্তু ওই বিস্কুট কেক এগুলো খাই। তো ওগুলোও ঠিক না রোজ রোজ খাওয়া। আর আমার ভীষণ ইয়ে মেটাবলিজমটা উইক হয়ে গেছে, মানে এত টায়ার্ড লাগে না, একটুতে ভীষণ টায়ার্ড হয়ে যায়, সবসময় মনে হয় শুয়ে থাকি রেস্ট করি, এরকম একটা আলস্যতা চলে এসেছে। তাই জন্য ওই ভাবছি এবার দিয়ে একটুখানি ইয়ে হবো, হেলথ কনসিয়াস হবো, বলি সবসময়, কিন্তু আর হয়ে ওঠে। চলো। নিচে এসে ভাবলাম শাশুড়ির কাছে খাবার খেতে চাইবো। ও বাবা, এদিকে দেখছি শাশুড়ি ফোনেই গল্প করছে। ও বাবা, শুধু ফোনে কথা না, সঙ্গে আবার টিভিও দেখছে। মানে ভাবতে পারছেন কি অবস্থা। থাকুনি, ওনার কথাটা তাও কমপ্লিট করে নিই। আসুন এদিকে একটা জিনিস দেখাই। আমাদের পেঁপে গাছে আগের দিন একটা পেঁপে হয়েছিল, কিন্তু সেটা চুরি হয়ে গেছে। এগুলো দেখে আর কাজ নাই। চলো আমি গিয়ে আমার জলের বোতলে একটু বরফ ভরে নিই, কারণ জলের বোতলটা ফ্রিজে আমি রাখতে ভুলে গিয়েছিলাম মানে খেতে বসার আগে। জলটা যা মারাত্মক গরম, ও খেতে চেষ্টা মিটবে না। আর আমি শুনেছি বরফ দেওয়া জল খেলে নাকি শরীরের টক্সিনগুলো রিলিজ হয়। দেখি সত্যি, আবার অনেকে বলে নাকি শরীরের মেটাবলিজম কমে যায়। কোনটাদের সত্যি আর কোনটা মিথ্যা আমি জানি না। যেটা ভাল লাগবে সেটাই খাবো। বলো কি খবর তোমার? কি খবর? আমি বসে বসে টিভি দেখছি, আর কি করবো গরমের মধ্যে। টিভি দেখছে আর হচ্ছে গিয়ে কি বলে এসিটা চালায়নি গরমের মধ্যে। না, এসি পরে চালাচ্ছে। এসিটা তো চালিয়ে নিতে হয়। না রে, কেন? একা আছে, এসি খাচ্ছে। এসির হাওয়া খেতে ভালো লাগে না তোমার? সে ভাল লাগলো, তুমি এখন একা আছি। আচ্ছা ঠিক আছে, তুমি জানো আমি কত কাজ করলাম এসে থেকে? কি করলি রে? জামা প্যান্ট কাচলাম। কি জামা প্যান্ট আবার কাচলি? আরে কয়েকটা জামা যেগুলো ভালো ওগুলো আমি কাচি না, সাদা ফাদা গুলো, ওগুলো কাচলাম। এবার ভাত খেতে চলে এসেছি নিচে। চল দেখি আজকে লাঞ্চে কি আছে। হ্যাঁ, ইলিশ মাছ নাকি আজকে? তোর মা দিয়ে গেল। এরম দুপুরবেলা দিয়ে যায় কেন গো? রাত্রিবেলা দিয়ে যেতে পারে। দেখে আর লোভ সামলানো যায় না, কিন্তু একা একা খেতেও ইচ্ছে করে না। তা খা তুই এক piece। না, একা একা খাবো না। তাহলে এই বেলা যা আছে সেটাই খেয়ে নেবো। কি আছে এবেলা? আমাদের মাছের ডিম। মাছের ডিম আর ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই বেলা তাই খাই। রাত্রিবেলা একেও তাহলে তোমাকে আজকে ভাত করতে হবে। হ্যাঁ, সকালবেলা জামাই ষষ্ঠী যাবে। বাবা, রাত্রিবেলা ইলিশ মাছ, সকালবেলা আবার জামাই ষষ্ঠীতে গিয়ে কি খাবো জানি না। সে তো কি খাবি মানে? মানে কি খাবো মানে ইলিশ মাছ নাকি অন্য কিছু সেটাই ভাবছি। সবই থাকবে। সবই থাকবে, দেখা যাক। ঠিক আছে। আর এই দেখো কত বড় বড় কলা নিয়ে হ্যাঁ, এসেছে। এত বড় বড় করে। 3টে 20। ভালো হ্যাঁ, কি হাইব্রিড, আর কত মানে ভালো দিয়েছে নাকি? এমনি ভালো। আমি আসলে নিয়ে আসলাম 3টে, একটা কারণ কলা একা খাওয়া যাবে না। এ দেখো সন্ধ্যেবেলা আমার খিদে পায়, তো কেক বিস্কুট টিস্কুট খেয়ে না কেমন শরীর খারাপ করে। ওই জন্য আমি একবার নিয়ে এসেছি, আজকে বিকাল একটা নিয়ে চলে যাবো খেতে সেটা খেতে। নিয়ে যাস মনে করে। ব্যাগে রেখে দেবো, যখন খিদে পাবে 7টা দিয়ে খিদে পায় তখন খেয়ে নিলে আর খিদেটা পায় না। মনে করে নিবি ব্যাস। মনে করে ব্যাগে নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, একটা আমি আর একটা বাকিরা তোমরা ভাগ করে খেয়ে নেবে। কিরকম কপাল দেখেছেন? ইলিশ মাছ থেকেও এখন ইলিশ মাছ খাবো না, মানে খাওয়ার অফার পাচ্ছি কিন্তু খাবো না। একেবারে না, আমি খাবো না। একা 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 খেতে ভালো লাগে না। এখন ইলিশ মাছটা দেখে কোন রকমের লোভটা সামলে রাখি, কারণ কেউ খাবে না, একা একা খেতে আমার ভালো লাগবে না। রাত্রেবেলা একসঙ্গে খাবো। আর দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে, এখন যদি খেয়ে নিই রাত্রে ভাগে নাও পেতে পারি, তাই জন্য আমি রিস্ক নিতে পারছি। আর এই যে সিজনটা, ভাত খেয়ে উঠে আম না খেলে যেন ঠাকুর পাপ দেয়, এরকম একটা সিজন। তো আমি খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে একটা আম কেটে ফেলেছি। এই আমের খোসা দুটো আমি খাবো, আর হচ্ছে আমার শাশুড়ি মাকে দেবো আটিটা, আর এখান থেকে একটা পটাশি। বেশ সুন্দর লাঞ্চ করলাম, লাস্টে আমও পেলাম। সব খেয়ে দে উঠে যেই একটু রেস্ট করতে ওপরে আসবো অমনি কারেন্ট চলে গেছে। এমনিতে এখন রেস্ট খুব একটা হয় না, আবার দুপুরবেলা রেস্ট করার ওই দুপুরে ঘুমানোর অভ্যেসটাও না চলে গেছে। স্যাটারডে সানডেতেও হলে খুব একটা যে ঘুমোই তা নয়। তো এই কারেন্ট চলে গেলে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। সব থেকে কষ্টকর পার্ট হচ্ছে এই গরমের মধ্যে গরমে বসে থাকতে হবে। আর কি করব, বসি যতক্ষণ না কারেন্ট আসে। হ্যালো, ঘুমিয়ে পড়েছিলাম তখন আমটামকে বললাম না কারেন্ট চলে গেছিল, কারেন্ট আবার চলেও এসছে 5 মিনিটের মধ্যে। 5 মিনিট ছিল না হার্ডলি। তো এই এখন হচ্ছে গিয়ে বাজে 4:10। আর যেহেতু পড়ানো নেক্সট কাছেই খুব, সেই জন্য এখন রেডি হব। আর আমাকে ওই যে আগের দিন খেতে গিয়েছিলাম, আমার মামারা হচ্ছে কি একটা গিফট দিয়েছে, একটা কুর্তি। তো এটা এত সুন্দর সফট কটন, এটাকে দেখে আমি আর নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারছি না, কারণ আমার সব কুর্তিগুলো পুরানো পুরানো হয়ে গেছে, আর শপিং করার টাইমও পাচ্ছি না যাওয়ার, আর কেনার মতন এখন ইচ্ছাও নেই। আবার সেই কিনবো হচ্ছে কদিন পরে, মানে একেবারে কিনবো 1 সপ্তাহ আরো কয়েকটা পুরনো হোক। আর দুপুরবেলা না জানলার এটা আজকে এসি চালাইনি, দুপুরবেলা বন্ধই ছিল।
তো জানলাটা বন্ধ করে রেখেছিলাম, কারণ জানালার এই জায়গাটা থেকে প্রচণ্ড তাপ আসে, তো সেই জন্য জানলাটা একটু কভার করে রাখলে ঘরটা ঠান্ডা থাকে। পাখাটা ফুল স্পিডে চললে না এখন আগের মতন সেই ঘরটা আমাদের আগে যেরকম গরম হয়ে যেত দুপুরবেলা, সেরকম অতটা হয় না, তাই প্রবলেম হয় না। এই কুর্তিটার কালারটা ভীষণ সুন্দর, আমার এমনিতেই লাল রং খুব পছন্দ, তার মধ্যে কালারটা এত সুন্দর মানে আমার ভেবেই আর তর্স হয়েছে না। আর এইদিকে হচ্ছে আমি হোয়াইট লেগিংস খুঁজছিলাম কিন্তু পেলাম না, তার বদলে এই হোয়াইট স্ট্রেট প্যান্টটা পেয়ে গেছি। যা পেয়েছি তাই দিয়ে এখন কাজ চালিয়ে নেবো। চলো রেডি হই। আজকে আবার আমার খুব সাজতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল একটুখানি মেকআপ করি, ইউজুয়ালি যেটা আমি করি না, কিন্তু দেখবে সুন্দর জামা কাপড় বললেন একটু সাজতে ইচ্ছা করে। আমি ভাবলাম সাজার তো আর টাইম নেই, অ্যাটলিস্ট নখগুলো ফাঁকা ফাঁকা লাগছে, একটা লাল নেল পলিশ পরে নিই। আর এই নেল পলিশটা আমার জামাটার সাথে এত সুন্দর ম্যাচ করছিল, আমার খুব ভালো লাগছিল, ইনার ফিলিংসটা দারুণ ছিল। গুড ইভিনিং, এইমাত্র বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরে দেখছি মা রেডি হয়ে বসে আবার কিসব মুখ ফুক ভেঙাচ্ছে আমাকে। আমার মা যাচ্ছে, আমি শ্বশুরবাড়ি যাবো কালকে, আম কাঁঠাল লিচু এগুলো কিনবো, তো ওগুলো আমার মামা কিনে দেবে আজকে। আমি বললাম ছাড়ো মা, আমি নিজের পয়সায় কিনে নিই। মা বলছে না না, আমি যাচ্ছি, তুই কেন তোর পয়সা দিয়ে কিনবি? আমি তার জন্য মা রেডি হয়ে যাচ্ছে, তাই তো? নিশ্চয়ই। কি কিনে দেবে মা? আম, লিচু আজকে কিনবো, কাঁঠাল আসছে আমাদের গাছের কাঁঠাল। আর তারপরে দই মিষ্টি কালকের দই টাকা, মিষ্টি কালকে। কালকে দই মিষ্টি টাকাও দিয়ে দেবে তো? হ্যাঁ, দিয়ে দেবো। বাহ, কি কপাল আমার বলুন, ঘর থেকে শ্বশুরবাড়ি যাওয়ারও টাকা পেয়ে যাচ্ছি। চলো চলো, কত নিয়েছো? বেশি নিইনি, 500 টাকা। ইমা, 500 টাকায় কি আম লিচু নিয়ে যাবো আমি প্রথম বছর শ্বশুর না, বাড়িতে? না, নিয়েছি। হ্যাঁ, বেশি করে নিয়েছো তো, নিয়েছি। নাহলে মান সম্মান থাকবে না কিন্তু না, আমার। না, নিয়েছি। ঠিক আছে চলুন, আর লেট করবো না, এমনি লেট করে ফিরেছি আমি, 8:30 বাজে। এবারে আর পরে বাজারে গেলে, যদিও আজকে বাজারে সারা রাত মনে হয় পাওয়া যাবে, আর আজকে দামও প্রচুর নেবে। জামাই ষষ্ঠীর আগের দিন আম লিচুর দাম ওই প্রচুর নেবে, প্রচুর। তাও নিতে তো হবে। বাজারে তো এসে গেছি, তবে এই বছরে কি আমের আমদানি নেই, মানে হিমসাগর আম নেই সারা বাজারে, ল্যাংড়া আম, মধু গুলগুলি আম, কিন্তু হিমসাগরের দেখা নেই। এখন আমার মা নিচ্ছে তরমুজ। তরমুজ নিতে হয় নাকি গো? না, নিয়ে নে। দেখলাম। কোনো রকমে বাজার দোকান ছেড়ে বাড়ি ঢুকছি, মারাত্মক ভিড়, মারাত্মক, মানে 2 পা 1 পা এগোনো যাচ্ছে না, এইরকম ভিড়। লিচু নিয়েছি, আম নিয়েছি, তরমুজ নিয়েছি। হ্যাঁ, কি বলছো? বাঙালির উৎসব যে বোঝা যায় কত তোড়জোড়। প্রত্যেকটা অনুষ্ঠানে, মানে প্রত্যেকটা অনুষ্ঠানে মানুষ বলে পয়সা নেই, অসুবিধা, দুর্মূল্য বাজার, কিন্তু অনুষ্ঠানে কোনো এই বোঝা যায় যেদিকে না যে আছে মানুষের আম কাছে লিচু, টাকা দেখুন নেই। এখানে আছে 2 কিলো লিচু, দেখে মনে হবে এখানে গাছে ভরে গেছে। মানে লিচুর গাছের সঙ্গে লিচু কয়েকটা ফ্রি দিয়েছে, মানে এরকম ব্যাপার। হ্যাঁ। আর তোমাদের মাটনটা তো আনা হলো না গো। আমাদের মাঠে না কিছু করার নেই, প্রচুর ভিড়, মটনের দোকানে কাটবে তারপরে। তা দেখা যাক, সেরকম হলে কালকে নিয়ে আসবো রাত্রে গিয়ে, ভাইকে নিয়ে গিয়ে নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ রাতে তো করবো, আমি তো সকালে করবো না, ওরা অফিস যাবে, হ্যাঁ, রান্না রাত্রে করবে এনে তাই। খেয়ে, কালকে রাত্রে ফাঁকা হয়ে যাবে মাটনের হুম। দোকান। এখন বাজে রাত্রি 11টা, এটা আমাদের ডিনার টাইম। তোমাকে তো দেখা গেছিল সেই দুপুর বেলায়, দুপুরে না বিকেলে তুমি ভিডিওতে দুপুরবেলা। লাস্ট কথা বলেছো। দুপুরবেলা লাস্ট কথা বলেছি বিকেল 4টের সময়, তারপর বেরিয়ে গেছিলাম। আচ্ছা, আর এদিকে আমাদের আইটেম কি আছে মা? আইটেম এই যে ভেন্ডির তরকারি আর ইলিশ মাছ। ভেন্ডির তরকারি, এখানে আছে ভেন্ডির তরকারি, আর এখানে আছে স্পেশাল আইটেম জামাই ষষ্ঠীর আগের দিনে ইলিশ মাছ। বাহ, এটা প্রি জামাই ষষ্ঠী সেলিব্রেশন, আর এখানে চলছে আমাদের জলে বরফ দেওয়া। এই গরমে আমাদের যেহেতু ফ্রিজে করে জল থাকে না, এই জন্য না না, ফ্রিজের জল আছে তো, তো বার করেছি। ফ্রিজের জল আছে, কিন্তু এই বরফ দেওয়া জলটা বেশি ভালো লাগছে খেতে, খাওয়াও ভালো জানো মা। তাহলে আমরা খাওয়া দাওয়া করি, এগুলো দেখে আর নিজে থেকে আটকে রাখা যাচ্ছে না। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওপরে গিয়ে তারপর দেখাচ্ছি কি কি কিনেছি কালকে নিয়ে আর যাবো। আমরা জামাই ষষ্ঠীতে কি কি নিয়ে যাবো সেইগুলো। হ্যাঁ, আর কালকে হচ্ছে একবারে এনে কালকে দেখাবো। আমারও তাই মনে হয় বেটার হতো। কিন্তু আজকে অডিয়েন্সকে বলেছি আমরা আজকে ভিডিওতে ঠিক দেখাবো। আছে, অনেক সময় তো অনেক কিছু চেঞ্জও হয়। হ্যাঁ, আর একসাথে সবকিছু দেখাতে হবে, ওই দুটো দুটো করে দেখাবি না। ও মানে মা বলতে আমাকে চাইছে একসাথে হবে। কালকে জামাই ষষ্ঠীতে বেরানোর সময় সব দেখাবো, তাই তো? হ্যাঁ, যা মিষ্টি আনবি, দই আনবি। আচ্ছা, কালকে একজন টোটোওয়ালা কাকু যে টোটো করে আমি পড়াতে যাই, ওনাকে বলে দিয়েছি সকালে উনি চলে আসবে। মানে আমি বলেছি 1 ঘন্টা বেরোনোর 1 ঘন্টা আগে তোমায় ফোন করবো। ও গাড়ি, ও টোটো বুক করে নিয়েছে, বললো গাড়ি নিয়ে যাবো না, টোটো নিয়ে চলে যাবো। তাই যা, সেটাই ভালো হবে। তো হেডেক থাকবে না, গাড়ি নিয়ে গেলে হেডেক থাকবে। উনি এটাও দিয়েছে তোমরা ফিরবে না, আমি ভাবছিলাম উনি অত সকালে যেতে পারবে কিনা, বলছে তুমি ফোন করে আমি চলে যাবো নিয়ে আসবো। বাহ, ভালোই হলো। টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে। টাটা বাই বাই বলো।